আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি যে সূরাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো সূরাতুল ফাজর, মাক্কিয়া। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের সুবিধার্থে আমি প্রথমে শব্দে শব্দে এরপর পুরো আয়াতটি পড়ে দেব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আমি আশা করি আপনাদের জন্য বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়াল ফাজর ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول
ربي أهانن فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب فيومئذ لا يعذب عذابه أحد فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد ولا يوثق وثاقه أحد يا أيها النفس المطمئنة يا أيتها النفس المطمئنة ارجعي প্রিয় মুসলিম ভাই বোনেরা লক্ষ্য করুন এখানে শব্দের শুরুতে খালি আলিফ দ্বিতীয় হরফ যদি লাম থাকে তাহলে এই খালি আলিফের উপরে জবর বসাইতে হয় আর শব্দের শুরুতে খালি আলিফ দ্বিতীয় হরফ যদি লাম না হয় অন্য কোনো হরফ আসে তাহলে আপনারা লক্ষ্য রাখবেন এই খালি আলিফ সহকারে 3 নাম্বার হরফে যেই চিহ্নটি থাকে ওই চিহ্নটি খালি আলিফে বসাইতে হয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি খালি আলিফ সহকারে এখানে জিমের নিচে জের 3 নাম্বার হরফটা হলো জিম এই জিমের নিচে জের রয়েছে তাহলে এই জেরটা আসবে এই আলিফের নিচে
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওয়াদখুলি জান্নাতি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা আমার এই পড়াগুলো নিজেরা দেখুন, কোরআন তেলাওয়াত শিখুন এবং অন্য দিনী মুসলিম ভাই বোনেরা যেন শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, তাদের জন্য শেয়ার করে পড়ার সুযোগ করে দিন। আর আপনারা যারা মাহাদু তালিমুল কোরআন নামে নতুন এবং পুরাতন যে সমস্ত দিনী ভাই বোনেরা অ্যাক্টিভ হয়েছেন, যারা যারা কোরআন শেখার জন্য, আপনারা অবশ্যই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন। তাহলে অবশ্যই আপনাদের জন্য বিশুদ্ধভাবে সুন্দর করে কোরআন শিখা বোঝা আমি আশা করি আপনাদের জন্য একেবারে সহজ হবে। আল্লাহ আপনাদের সহায় হোক, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি একটি কোরআন শিক্ষার যে বই লিখেছি, এসো আল্লাহর কোরআন শিখি, যেই বইটি দিয়ে আপনাদেরকে পড়াচ্ছি, এই বইটি আমি সহ আমার যে সমস্ত উস্তাদ এবং যে সমস্ত আমার ছাত্রছাত্রী যারা যারা বিভিন্নভাবে আমাকে এই বইটি লেখায় সহযোগিতা করেছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের এই আমলটা আমাদের পক্ষ থেকে আল্লাহ যেন কবুল করে নেয়, আপনাদের দোয়া চাই। এবং এর মধ্যে থেকে যারা যারা আমরা পৃথিবীতে জীবিত আছি, আমাদেরকে আল্লাহ পূর্ণ সুস্থতা দিয়ে দুনিয়াতে নেক হায়াতে যেন অধিক দীর্ঘজীবী দান করে দেয়, আমি আপনাদের দোয়া চেয়ে এখানেই পড়া শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।